খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দিল্লির একজন বাদশা। ভারতে যে দিল্লি আছে, দিল্লির একজন বাদশা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মারা যাওয়ার সময় তিনি বলেছেন যে তিনি ওসিয়ত করে গেলেন যে যার মধ্যে 4টি গুণ থাকবে সে আমার জানাজা পড়াবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন যে ব্যক্তির মধ্যে চারটা গুণ থাকবে সে যেন আমার জানাজার নামাজ পড়ে। আর যদি 4টা গুণ কোনো ব্যক্তির মধ্যে না পাওয়া যায় আমাকে এমনি মাটি দিবে। তিনি একজন বাদশা ছিলেন, তিনি একজন প্রধানমন্ত্রী ছিলেন। 1 নম্বর কি ওসিয়ত? 1 নম্বর ওসিয়ত, যার জীবনে কখনো তাকবীরে উলা ছুটে নাই মানে জোহরের নামাজ পড়তে আসলেন, আপনি ইমামের সাথে আল্লাহু আকবার বললেন, এটা হচ্ছে তাকবীরে উলা। প্রথম তাকবীর জন্য জীবনে কোনোদিন না ছুটে নাই, 1 দিন নাই, 2 দিন নাই, ছোট্ট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেন তার কোনদিন তাকবীরে উলা ছুটে নাই। এটা 1 নম্বর গুণ যার ভিতরে থাকবে। আচ্ছা বলুন তো এটা কি করে সম্ভব? যার তাকবীরে উলা কোনোদিন জীবনে ছুটে নাই সে আমার জানাজা পড়াবে। নাম্বার 2, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনোদিন যার জীবনে তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, কাজা হয় নাই, এই ব্যক্তি আমার জানাজা পড়াবে। আমরা তো এমনি নামাজই পড়ি না, তাহাজ্জুদের নামাজ কিভাবে আমরা পড়ব? নাম্বার 3, যার জীবনে আসরের সুন্নাত ছুটে নাই, আসরের ফরজ না, আসরের সুন্নাত 4 রাকাত সুন্নাত যে আছে সেই সুন্নাত ছুটে নাই। নাম্বার 4, যে ব্যক্তি কোনোদিন কোন পরনারীর দিকে চোখ তুলে তাকায় নাই, এই 4টি গুণ যার ভিতরে থাকবে সে আমার জানাজা পড়াবে। এছাড়া যদি কোনো ব্যক্তির মধ্যে 4টি গুণ না পাওয়া যায় তাহলে আমাকে এমনি মাটি দিয়ে দিবে। এই 4টা ওসিয়ত করেন। তিনি মৃত্যুবরণ করলেন, জানাজার খাটলি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। ঘোষণা করে দেওয়া হলো যার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে সে সামনে আসেন, জানাজা পড়ান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাংলাদেশ থেকে অনেকগুলো আলেম গেছিল জানাজা পড়ার জন্য। শত শত লক্ষ লক্ষ মানুষ সেখানে যে হাজির হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। কে জানাজা পড়াবে, কার মধ্যে 4টি গুণ আছে? গুণগুলো যখন বলে দেওয়া হলো কেউ আর মাথা উপরে করে না, সকলেই মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে। কার ভিতরে নাই, কারো কাছে 1টা আছে, কারো কাছে 2টা আছে, কারো কাছে 3টা আছে, কিন্তু 4 নম্বরটা নাই। এইভাবে মিলতেছে না। হঠাৎ করে একজন যে বলতেছে যে আমার মধ্যে 4টা গুণ আছে, আমার মধ্যে 4টা গুণ আছে। জানাজার সামনে যে কাফনের কাপড়টা সরিয়ে বলতেছেন যে কুতুবউদ্দিন বখতিয়ার, আপনি নিজে চলে গেলেন কিন্তু আমাকে বেইজ্জত করে অপমান করে গেলেন। আপনি নিজে চলে গেলেন কিন্তু আমার গোপন জিনিসটা আপনি প্রকাশ করে দিয়ে চলে গেলেন। একজন ব্যক্তি যে বলছে যে আমার 4টি গুণ আছে, তিনার নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। তার ভিতরে 4টা গুণ আছে, বলে আমার ভিতরে 4টা গুণ আছে। এই 4টা গুণ দিয়ে সে যখন বলে দিল আমার ভিতরে 4টা গুণ আছে, সে যে জানাজার নামাজ পড়ে জানাজা দাফন দিয়ে শেষ করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই 4টা গুণ আমার আপনার ভিতরে কয়জনের ভিতরে আছে বলেন তো? আমাদের ভিতরে কারো ভিতরে নাই। কেন? আমরা মুসলমান, তিনারাও ছিল মুসলমান, তিনারাও মানুষ ছিলেন, কিন্তু আমরা এমন কপাল পোড়া হতভাগা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। 5 ওয়াক্ত আমরা নামাজ পড়তে পারি না। এ দুনিয়া কিভাবে দেখতেছেন? এ দুনিয়া বিশাল বড় একটা দুনিয়া। এই দুনিয়ার ভিতরে আমরা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বندگی করার জন্য, শুধু দাসত্ব গোলামি করার জন্য।